আমি ছোটবেলা থেকে অঙ্কে অনেক কাঁচা স্যার, সেই জন্য ক্লাস 6 পর্যন্ত পড়ার পর পড়ালেখা বন্ধ করে দিয়েছিলাম। স্যার আমি অঙ্কের হিসাব মিলিয়ে পারবো না স্যার। অঙ্ক মেলাইতে হবে না, বাংলায় বলো, এই ওড়নাটা তোমার ভ্যান গাড়িতে কিভাবে আসলো? ভাই স্যার 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 আমার কোনো দোষ নাই স্যার, আমাকে ছাড়ে দেন স্যার। আমার আব্বা স্যার বয়স্ক মানুষ স্যার, চিন্তা করতেছে আমাকে নিয়ে স্যার। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমাকে ছাড়ে দেন স্যার। আমার আব্বা আমার জন্য চিন্তা করতেছে স্যার। ছেড়ে দিতে তো চাই, তুমি তো সত্যিটা বলছো না। স্যার আমি মিথ্যে কথা কইলাম কখন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছো না? জি না স্যার। আবার বোঝাই বলি। জি বলেন। চাটখিল সোনাপট্টির জুয়েলারির দোকানে ভয়াবহ চুরি হয়েছে। ওই চোর দলের সাথে একজন মহিলাও ছিল। সিসি ফুটেজে ওই মহিলার গলায় যে ওড়নাটা ছিল, সেই ওড়নাটা তোমার ভ্যান গাড়িতে পাওয়া গেছে। এখন অঙ্কটা মিলাও। স্যার আমি অঙ্ক কেমন করে মিলাবো স্যার? আমি ছোটবেলা থেকে অঙ্কে অনেক কাঁচা স্যার, সেই জন্য ক্লাস 6 পর্যন্ত পড়ার পর পড়ালেখা বন্ধ করে দিয়েছিলাম। স্যার আমি অঙ্কের হিসাব মিলিয়ে পারবো না স্যার। অঙ্ক মেলাইতে হবে না, বাংলায় বলো, এই ওড়নাটা তোমার ভ্যান গাড়িতে কিভাবে আসলো? স্যার আমি কেমন করে কব স্যার? আমি যা জানতাম, আপনি যা জিজ্ঞেস করছেন সবকিছু আমি কয়ে দিয়েছি স্যার, এর বাইরে আমি কিছু জানি না স্যার। স্যার বিশ্বাস করেন। আচ্ছা তাহলে এবারে আমি আবার পয়লার থেকে শুরু করি স্যার। শুরু করো। আমি ঘুমের থেকে উঠে ভ্যান চালা চাটমোহর বাজারে ওই হাজি সাহেবের আড়তে যায় মাল ডেলিভারি দিয়ে, তারপর খালি ভ্যান নিয়ে আমি টাইনি আসতেছিলাম। ভাইজান 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 ভাইজান, আমি খুব বিপদে পড়েছি। আমার একটু আগায় দেবেন। আমার একটু আগায় দেবেন। আমার একটু আগায় দেবেন ভ্যানে করে। এই যে দয়া করে আমার একটু আগায় দেন, আমার পিছনে লোক লাগেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওঠেন। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আমি যখন দেখলাম যে মহিলাটা বিপদে পড়েছে, সেই জন্য তাকে ভ্যানে তুলে নিয়ে ডাইনে বামে না তাকায় আমি মারলাম টান। তারপর এক টানে আমি উথুলি বাজার পার হইলাম। উথুলি বাজার পার হওয়ার কিছুক্ষণ পর দেখি আমার পিছন দিক একটা হুন্ডা আইসে জোরে জোরে হর্ন বাজাচ্ছে। কি হলো ভাই? স্যার আমি প্রথমে মনে করছিলাম জাগরে ভয়ে ওই মহিলা পলাইছিল, তারাই মনে করে হুন্ডা নিয়ে মানে পিছন পিছন আইছে। ও আল্লাহ, পরে দেখি যে ঘটনা উল্টে আমি তো থমাইরে গেলাম স্যার। তুমি কি ওই মহিলাকে দেখলে চিনতে পারবা? স্যার শিওর দিয়ে কবির পারতেছি না স্যার, কারণ ওই ভদ্র মহিলা বোরকা পরা ছিল। এই যে ওড়নাটা যেটা তোমার ভ্যান গাড়িতে পাওয়া গেছে, এটা তো নিশ্চয়ই ভদ্র মহিলার, তাই না? স্যার সেটা আমি নিশ্চিত হতে পারে স্যার, ওই মহিলার হতে পারে। ওড়না ওই মহিলার চোখ দুটো আমি দেখেছিলাম, ওই বুরকার ফাঁক দিয়ে চোখ দুটো ভারী সুন্দর স্যার, আর গলার কণ্ঠস্বরও খুব সুমিষ্ট। আমি অবশ্য তাকে নাম জিজ্ঞেস করেছিলাম যে আপনার নাম কি, সে উত্তর দেয় নাই, কয় নাই, নাম কয় নাই। স্যার আমার সাইড স্যার।